দুদফা বন্যার রেশ কাটার আগেই আরেক দফা বন্যার শঙ্কা দেখা দিয়েছে সিলেট অঞ্চলে। পূর্বাভাস অনুযায়ী আগামী ৭২ ঘন্টার মধ্যে সিলেটে অতিবৃষ্টির আশঙ্কা রয়েছে। এছাড়াও ভারতের চেরাপুঞ্জি ভারী বৃষ্টি উজানের ঢলের সৃষ্টি করবে। ফলে দুদফা বন্যায় ১০ উপজেলা সহ নগরীর ৮ লাখ বন্যা কবলিত মানুষের ভোগান্তি আরও বাড়বে। সিলেট থেকে আবু তাহের চৌধুরীর প্রতিবেদন। অতিবৃষ্টি আর উজানের ঢলে মে ও জুনে সিলেট জুড়ে বন্যা দেখা দেয়। প্রথম দফা বন্যা স্বল্পমেয়াদী হলেও দুর্ভোগে পড়েন ৯ লাখ মানুষ। আর দ্বিতীয় দফা বন্যার পানিতে ভাসছে নিম্নাঞ্চল। সিলেটের ১০ উপজেলা ও সিটি কর্পোরেশনের ২৩টি ওয়ার্ড আবারও প্লাবিত হয়। ৮ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েন। পানি কমে ভেসে উঠতে শুরু করেছে বন্যার ক্ষত। সাধারণ মানুষের বাড়িঘরে যেমন বানের পানিতে তলিয়ে গেছে, তেমনি রাস্তাঘাটও ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বাড়ি ফেরা মানুষগুলো যখন ঘুরে দাঁড়ানোর সংগ্রামে, তখনই নতুন করে বন্যার পূর্বাভাস। করার পরে আমরা কষ্টারি শান্তি হতো, আমরা আটতে পারছি বা এই বন্যা নাই আমরা এই রাস্তাটা ভাঙা করে আমরা আটতে বসিয়ে আমরা তিনি। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে পরবর্তী ৭২ ঘন্টা সিলেটে অতিবৃষ্টির আশঙ্কা রয়েছে। এর সাথে চেরাপুঞ্জির অতিবৃষ্টি উজানের ঢলে সিলেট অঞ্চলে ফের বন্যার আশঙ্কা রয়েছে। আসলে সিলেটের বন্যাটা পুরোপুরি নির্ভর করে চেরাপুঞ্জির বৃষ্টিপাতের উপর। তো এবং বাংলাদেশেরও যে লোকালাইজড রেইনফল সেটাও একটা ফ্যাক্ট হয়ে দাঁড়ায়। তো এখন পর্যন্ত যে পূর্বাভাস পাওয়া গিয়েছে যে আগামী ৪৮ থেকে ৭২ ঘন্টা সিলেট অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দফায় দফায় বন্যা। সিলেটের এইচএসসি পরীক্ষা স্থগিত রাখা হয়েছে ৮ জুলাই পর্যন্ত। নতুন করে বন্যা পরিস্থিতি সৃষ্টি হলে তা আবারও পিছিয়ে যেতে পারে। এসএটিভি নিউজ ডেস্ক।